গান শেখাচ্ছেন দিনু ঠাকুর, চলছে নাচের মহড়া। মহড়ায় উপস্থিত থাকছেন স্বয়ং কবিগুরু, প্রতিটি গানেই গলা মেলাচ্ছেন তিনি। আর এই কাহিনী জানা যায় শ্রদ্ধেয়া অমিতা সেনের লেখা থেকে, যিনি বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা। নমস্কার, আমি রিমি। আজকের পর্ব কবিগুরু স্পেশাল। এই বাংলায় এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে না যে ছোটবেলায় নাচ শিখেছে কিন্তু এই গানটার সঙ্গে একবারও নাচ করেনি। তাহলে এবার সেই গানের সঙ্গে জড়িয়ে থাকা নাচের গল্পটা একটু বলি। এই কাহিনী জানা যায় শ্রদ্ধেয়া অমিতা সেনের লেখা থেকে, যিনি বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা। তিনি তাঁর প্রায় গোটা জীবনটাই কাটিয়েছেন শান্তিনিকেতনে। তিনি লিখেছেন 1908 সাল, শান্তিনিকেতনে শারদোৎসবের মহড়া চলছে। সেই উপলক্ষে একটি গান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনুষ্ঠানের মহড়া চলছে দারিক বাড়ির দোতলায়। গান শেখাচ্ছেন দিনু ঠাকুর, চলছে নাচের মহড়া। মহড়ায় উপস্থিত থাকছেন স্বয়ং কবিগুরু, প্রতিটি গানেই গলা মেলাচ্ছেন তিনি। আর তিনি নতুন যে গানটি লিখেছেন সেটির সঙ্গে নাচের নানা মুদ্রা ও ভঙ্গিমা তিনি নিজেই দেখিয়ে দিচ্ছেন। গানটির সঞ্চারী অংশের সময় কিভাবে হাতের বিশেষ মুদ্রা তৈরি করতে হবে তাও দেখিয়ে দিচ্ছেন গুরুদেব স্বয়ং। নিশ্চয়ই ভাবছেন কি ছিল সেই গান। আসুন একবার শুনি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই, সকলে ছেলে জুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো, আজ বাজিয়ে বেনু। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো, আজ বাজিয়ে বেনু। মাখবো গায়ে ফুলের রেণু, চাপার বনে লুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাকে একদম ভুলবেন না।